হ্যালো বন্ধুরা, আজকে গণেশ চতুর্থী। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমাদের পাল্লা গোপালনগরের বিভিন্ন গণেশ পুজো। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এখন রেডি হয়ে দেখতে যাব এখন আমরা গণেশ ঠাকুর। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের পাল্লায় এবার খুব বড় করে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। তো চলো আমাদের গ্রাম পাল্লার ঠাকুর দিয়েই তোমাদের আগে গণেশ পুজোর যে পরিক্রমা সেটা আগে শুরু করি। তো বন্ধুরা, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। তো শুনতেই পাচ্ছ তোমরা, গান বাজছে গণপতি বাপ্পার। তো এই পুজোটা হয়েছে, যারা পাল্লায় থাকো তারা অবশ্যই জানো যে পাল্লার যে গ্রাম পঞ্চায়েত, পাল্লার গ্রাম পঞ্চায়েতের একদমই একটু পাশে 5 মিনিট কি 3 মিনিট হাঁটা পথ হবে। এটা হচ্ছে গোপালনগর নহাটা রোডে যেতে পাল্লা গ্রাম পঞ্চায়েতের একদমই পাশে এই পুজোটার আয়োজন করা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল করে আমাদের গণপতি বাপ্পাকে রাখা হয়েছে। তো দূর থেকে সেই ছবিটাই তোমাদের সামনে দেখাচ্ছি। এরপরে ভিতরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাল সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে গণপতি বাপ্পাকে কিন্তু সাজানো হয়েছে। চারিদিকে খুব সুন্দর ফুলের সাজে ডেকোরেশন করা হয়েছে এবং হাত পাখা এবং বিভিন্ন ফুলের তোড়া দিয়ে গণপতি বাপ্পাকে সাজানো হয়েছে। তো এর পাশে ছিল ভোগের আয়োজন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাকুরা আর বাচ্চারা মিলে খুব সুন্দর ব্যবস্থা করেছে এখানে ভোগের। তো ভোগের মধ্যে ছিল খিচুড়ি আর লাবড়ার তরকারি। তো এখানে বাচ্চারা মিলে সবাইকে ভোগ দিচ্ছিল। এখানে খুব সুন্দর বাটিতে করে আয়োজন করা হয়েছে ভোগ ব্যবস্থার। তো এরপরে আমিও স্বাভাবিক গণেশ পুজোর ভোগ নিয়ে নিয়েছিলাম এবং ভোগটা খেতে কিন্তু ছিল সত্যি এক কথায় দারুণ। তো এই ভোগ খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, পাল্লায় পুজো দেখে এবার আমরা যাচ্ছি গোপালনগরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি গোপালনগরে কী কী পুজো হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, এরপর আমরা গোপালনগরের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমরা পৌঁছলাম রামচন্দ্রপুরে। তো রামচন্দ্রপুর পৌঁছেই আমরা দেখতে পেলাম খুব সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। বাঁশ টাস পোতা কমপ্লিট, এখন শুধু কাপড় লাগানো বাকি। তো সত্যি দেখতে দেখতে গণেশ পুজো সাথে সাথে আমাদের কিন্তু দুর্গাপুজো আর মাত্র কিছুদিন বাকি। কিছুদিন পরেই দুর্গাপুজোর ঢাকও বেজে উঠবে। তো এরপর আমরা চলে আসলাম রামচন্দ্রপুর পার করে এনসি রোডে রায়পুরের দিকে। তো এখান থেকেই কিছুটা দূরে গোপালনগর। তো এখানে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা গণেশ পুজো, খুব ছোট্ট করে কিন্তু খুবই সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দর ডেকোরেশন করে সবুজ থিমের মধ্যে ওরা প্যান্ডেলটাকে সাজিয়েছে এবং ফুলের প্রাসাদে সাজিয়েছে। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি, দেখো সেই প্যান্ডেলের থিম সবুজায়নের মধ্যে তারা রেখেছে এবং প্যান্ডেলটাকে তারা খুব সুন্দর সবুজ থিম ফুল পাতা এই দিয়ে সাজিয়েছে। এবং তার সামনে রয়েছে সবথেকে ইন্টারেস্টিং জিনিস, তোমরা হয়তো লক্ষ্য করছো যে ফল, খুব সুন্দর সামনে ফল, কলা, লেবু এইসব ঝোলানো রয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং। তো তার মধ্যে ছোট্ট গণপতি বাপ্পা তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এই পুজোটা হয়েছিল রেলগেটের পাশে। তো রেলগেটের পার করার পর আমরা চলে গেলাম গোপালনগরের দিকে। আর এইবারে আমাদের পুজোটা আয়োজন করা হয়েছে গোপালনগরের থানার পাশে। তো এই হলো আমাদের গোপালনগর থানা। আর গোপালনগর থানার ঠিকই একদম পাশে এইবার পুজোর আয়োজন করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ লাল কালারের প্যান্ডেল। তো চলো তোমাদের আরও সামনে আরও দেখাই। এই যে চলে এসেছি আমরা হাঁটা পথে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাল সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আর মাথায় দেওয়া হয়েছে খুব সুন্দর হলুদ রঙের পতাকা। তো এইবার প্যান্ডেলের থিম লাল সাদার মধ্যে গণপতি বাপ্পা। তো ভিতরে গণপতি বাপ্পাকে তোমরা দর্শন করে নাও। খুব সুন্দর ফুলের সাজে গণপতি বাপ্পাকে কিন্তু সাজানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর গণপতি বাপ্পার মূর্তিটা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গোপালনগর সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে। এদিকে হচ্ছে তোমার বনগা রোড আর এই সাইডে রয়েছে তোমার চাকদা রোড। আর আমি যেখানটায় সাইকেল নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নহাটা রোড। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক চৌরাস্তার মোড়ে। আর সিদ্ধেশ্বরী মন্দির থেকে হার্ডলি 3-4 মিনিট হাঁটা পথে আরেকটা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে প্যান্ডেলের। তো চলো তোমাদের সাথে দেখাই কি সুন্দর ডেকোরেশন করেছে। জাস্ট বন্ধু তোমরা দেখো, কুলো পাখা ফুল দিয়ে অসাধারণ লাল সাদার মধ্যে ব্যাকগ্রাউন্ড এবং খুবই সুন্দর লেগেছে আমার এইটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।
আর তার মধ্যে রয়েছে গণপতি বাপ্পা রাজবেশে। তো বন্ধুরা, আর 5 মিনিট হাঁটা পথেই তোমরা চলে যাবে আরেকটা প্যান্ডেলে। তো এই পুজোটা আয়োজন করা হয়েছিল গোপালনগরের বাজারে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হাত পাখা আর কুলো দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটা, লাল সাদা ব্যাকগ্রাউন্ড থিমের মধ্যে। তো ভিতরে কিন্তু তোমরা গণেশজিকেও তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফুলের সাজে সেজে রয়েছে এবং গণেশজিকে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। এবং আমার সাথে সাথে কিন্তু অনেক বাচ্চারাও কিন্তু ঠাকুর দেখতে এসেছে এবং গানের তালে তারা দেখো কি সুন্দর নাচ করছে। তো তোমরা অবশ্যই বন্ধুরা, বাচ্চাদের নাচ দেখার পর আমরা আবার একটু কিছুটা এগিয়ে এসেছিলাম। তো বনগাঁর দিকে আসতে লাকি মেডিকেল গোপালনগর সর্বজনীন তলার পক্ষ থেকে আরেকটি পুজোর আয়োজন করা হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই প্যান্ডেলটা ফুল দিয়ে সাজানো হয়েছে, যা কিন্তু এক কথায় দারুণ লাগছে। পুরো বলতে গেলে ফুলের প্রাসাদ। গোলাপি কালারের প্যান্ডেল কাপড়ের মধ্যে অসংখ্য ফুল দিয়ে কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে, আর তার মাঝখানে গণপতি দেব কিন্তু বসে আছে। আর গণেশ ঠাকুর তৈরি করেছে বনগাঁর বিখ্যাত শিল্পী লক্ষণ পাল। আর তার ঠাকুর আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর নিপুণ কাজ। আর তার পাশে দেওয়া হচ্ছিল ভোগের লাড্ডু। তো লাড্ডু নেওয়ার পর সবাই একে একে প্রসাদ নিয়ে নিচ্ছিল, তাই আমিও নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, কিছুটা দূরত্বে আমরা চলে এসেছি গোপালনগরের পোস্ট অফিস পাড়ায়। তো তোমরা দেখতেই পাচ্ছ লাল কাপড়ের উপর খুব সুন্দরভাবে প্যান্ডেলটা আয়োজন করা হয়েছে এবং প্যান্ডেলটা সম্পূর্ণই ছিল লাল কাপড়ের উপর বাঁশের কাঠি দিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা গণেশজি কত বড় এইবার মূর্তিটা করা হয়েছে এবং পিছনে ছিল ব্যাকগ্রাউন্ডে একটা প্যাঁচা। তো এরপরে বাইরে দেওয়া ছিল ভোগ প্রসাদ। বন্ধুরা, ভোগ প্রসাদ খাওয়ার পর চলে আসলাম আরেকটা পুজো প্যান্ডেলের সামনে। এখানেও খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর এখানে গণেশজিকে তোমরা একবার দেখো, খুব সুন্দর লাগছে পিছনে সূর্যের মতো ব্যাকগ্রাউন্ডটা। তো গণেশ ঠাকুর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো বিকেল থেকে। তো বন্ধুরা, এখানেই আজকের ভিডিও শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।